নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকজমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরো একটা উপকারী ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে যারা একাদশী করো, অনেক আগে আগে জানিয়ে দিচ্ছি, আবার একাদশী চলে আসছে, তাই আগে আগে জানিয়ে দিলে প্রত্যেকের সুবিধা হবে। তোমাদের কথা ভেবেই আমি এই ভিডিওগুলো করে থাকি। অনেক আগে আগে যখন দেখি সময় পাই না, তখন সেই দিনের দিন দিতে হয়। তাই অবশ্যই ভালো করে লিখে রাখো কবে এই একাদশী। খুব তাড়াতাড়ি আবার চলে আসে, কারণ তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আজকে ইন্দিরা একাদশী 2024 কবে, ব্রত মাহাত্ম্য আশ্বিন মাসে 11 তারিখ। খুব ভালো করে মাথায় রাখো বা লিখে রাখো। ইংরাজির 28 সেপ্টেম্বর, বার হচ্ছে শনিবার। এবারে একাদশী আবার পড়েছে, তাহলে খুব ভালো করে মাথায় রাখো বা লিখে রাখো। শনিবার একাদশী, শনিবারে তো খুব ভালো বার পড়েছে। অনেকেই নিরামিষ খাও, তা শুধু ভাত না খেয়ে যা যা খাওয়ার নিরামিষ মানে একাদশীর দিন সেটাই বলবো। একটা শুধু সবজি বানিয়ে খাবে, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, আলু, এইসব বাদাম, এইসব দিয়ে একটা সবজি করে খেতে পারো, বা ফল জল খেয়েও থাকতে পারো। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কি একাদশী, কৃপা করে আমাকে তার নাম বলুন। শ্রীকৃষ্ণ বলল, হে রাজন, আশ্বিন মাসে একাদশী ইন্দ্রা নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মে বিপাকে নিম্নজনী যারা লাভ করেছে সেই পুরুষদের উত্তম গতি লাভ হয়। একাদশী মাহাত্ম্য সোনা পাত্রই সাম ও যজুর্বেদ ফল প্রাপ্ত হয়। এই একাদশী মানে কবে পড়েছে খুব ভালো করে শোনো। পিতৃতর্পণ তো শুরু হয়ে গেছে। পিতৃপক্ষে পিতৃলোককে যদি নরক থেকে উদ্ধার করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই একাদশী বাদ দিলে চলবে না। ছেলে, নাতি, নাতনি, বৌমা, বাড়ির প্রত্যেকটা সদস্য পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য এই একাদশী পালন করতেই হবে, কারণ এই একাদশী পিতৃপক্ষের মধ্যেই পড়েছে। এক রাজা ছিলেন, ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন। তিনি খ্যাতি সম্পন্ন ছিলেন, তার বিপুল ধন সম্পত্তি ছিল। সে সব পরিবারকে নিয়ে বাস করতেন এবং বিষ্ণু ভক্তি পরায়ণ রাজা শ্রী গোবিন্দর নাম সব সময় মগ্ন থাকতেন। এক সময় রাজা সুখে বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন এবং দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডপাত প্রণাম করলেন, মুনিকে পাদ্য অর্ঘ্য আদি 1600 পূজারে নিবেদন করলেন। এখানে একটা কথা আছে, নারদ যখন রাজার কাছে আসলেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করেন, হে নারদমুনি, আপনি কি করতে এসেছেন, কৃপা করে বলুন কি দরকার। সেটা কিন্তু জিজ্ঞাসা করেননি। 1600 প্রচারে পূজা করেছেন, বসিয়েছেন, তারপরে রাজন সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন। কেন? তাহলে আপনার আসার কারণ কি আমাকে কৃতার্থ করুন জানিয়ে। দেবর্ষি নারদ তখন বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর একটা কথা। যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ করে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সেখানে গেছে সেটা আমি বলছি। তিনি বলেছেন,
হে ঋষিবর, আমার ছেলে রাজত্ব করে, তাকে গিয়ে বলবেন আমি নরকগামী হয়েছি যে কোনো কারণবশত, তাই আমার যাতে স্বর্গ লাভ হয় বা বৈকুণ্ঠ লাভ হয় আমার ছেলে যেন সেই চেষ্টা করেন। আপনি কৃপা করে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী পালন করতে বলুন। সেই রাজার পিতা একাদশী ব্রতর কথা পালন করার কথা নরক থেকে বলে দিয়েছেন। পিতার উদ্দেশ্যে পুত্রের কি কাজ এই একাদশী মহিমাতে সেটাই তুলে ধরা হয়েছে ইন্দ্রা একাদশীতে। তাই মানে পিতার উদ্দেশ্যে পুত্রকে এই কাজটা করতেই হবে। সেই ব্রত করলে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারবো। এই কথাটা জানানোর জন্যেই নারদ মুনি বললেন আপনার কাছে আগমন। আপনার মঙ্গল বিধানে যথাবিধি নিয়ম অনুযায়ী ইন্দ্রা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন ইন্দ্রা ব্রতের পালনের মানে বিধি কি, কোন তিথি বা কিভাবে এই একাদশী করা যায়। তখন বলেন হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করে রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশে প্রাত কৃপা করে নিরাহার মানে কিচ্ছু না খেয়ে নির্জলা ব্রতের নিয়ম পালন করবেন। হে কুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল ফুল অর্পণ করবেন। দ্বাদশীর দিন শিবলিঙ্গের পূজা করে ভক্তি ভরে শিবলিঙ্গের পূজা করে ব্রাহ্মণদের ভোজন করে অবশেষে সেই প্রসাদ গ্রহণ করবে। বিধি অনুসারে সেই রাজা মানে যদি ঠিক করে একাদশী পালন করেন তাহলে মানে স্বর্গলোকে গমন করবে। এইভাবে মানে মুনিবর বলে গেলেন রাজা মানে এই পুত্র সকলকে নিয়ে ব্রত করতে লাগলেন এবং ওপর থেকে পুষ্প পড়তে লাগলো। রাজার পিতা বৈকুণ্ঠে গেল এবং নিজেও পরে এই ইন্দ্রা একাদশীর ফলে পরবর্তীকালে ওপরে তিনিও চলে গেলেন রাজন। তাই এই একাদশী ব্রত মাহাত্ম্য শুনলে প্রত্যেকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তাই প্রত্যেককে বলবো এই একাদশী অবশ্যই প্রত্যেকে করো। যাদের যাদের নাম স্মরণ আছে তাদের কিন্তু তর্পণ করো। তারা যদি কোনো কারণে নরকগামী হয় তাহলে তর্পণ করলে তারা ঠিক ফিরে যাবে বৈকুণ্ঠের স্বর্গধামে। তাহলে পরের দিন রবিবার ভোর 5টা থেকে 9টা বেজে 27 পর্যন্ত পারণের টাইম। তাহলে রবিবারে ভোর 5টা থেকে বেলা 9টা 27 মধ্যে ইন্দিরা একাদশী পারণ গোটা ভারতবর্ষে। তাহলে প্রত্যেকে খুব সুন্দর করে এই ইন্দ্রা একাদশী পালন করো, পিতৃপুরুষদের আশীর্বাদ পাবে। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ইন্দ্রা একাদশী অবশ্যই করো পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তারা যদি কোনো কারণে নরকগামী হয় তারা কিন্তু স্বর্গে পৌঁছাতে পারবে তোমাদের এই পিতৃতর্পণ করলে। এইভাবে যেভাবে বলা ব্রতের মাহাত্ম্যতে বললাম এইভাবে তোমরা ইন্দিরা একাদশী ব্রত পালন করো। তাহলে আজকের মতো বিদায়। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে